আমাদের এই যুগে এই সময়ে মাত্র 1 মাস আগে যেই জালেম শাসককে আল্লাহ এই দেশ থেকে বিতাড়িত করলো, কোনো শক্তিশালী বাহিনী দিয়ে বিতাড়িত করে নাই, দুর্বল ছাত্রদের করছে। ঠিক নেবে ঠিক? প্রাইমারির ছাত্র, হাই স্কুলের ছাত্র, কলেজ ভার্সিটির ছাত্র, তারা কোনো রাজনীতি করে না, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। ঠিক না ব্যাঠি? তারা দুর্বল ছাত্র দিয়ে এই পরাক্রমশালী জালেম শাসককে আল্লাহ এই দেশ থেকে বিতাড়িত করেছে। আল্লাহ বলেন ওয়ায়াদউল ইনসানু বিশাররি দুআআহু বিল খায়র। মানুষের বৈশিষ্ট্য হলো তারা যেমনিভাবে কল্যাণ কামনা করে তেমনিভাবে তারা অকল্যাণ কামনা করে। বলবেন হুজুর এটা কেমন কথা? কল্যাণ কামনা করে এটা তো আমরা বুঝি, আবার অকল্যাণ কেমনে কামনা করে তেমনিভাবে এটা তো আমরা বুঝি না। কোরআন শরীফে এই আয়াতের জবাব দেওয়া হয়েছে অন্য জায়গায় 9 পারার 19 পৃষ্ঠার মধ্যে। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। মক্কার কাফের বেঈমানদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ নতুন একটা ধর্ম জাতির কাছে পেশ করলেন, যেই ধর্মের নাম ইসলাম। কি? ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন এটা আল্লাহর পক্ষ থেকে ধর্ম এসেছে, এই ধর্ম সত্য, আর তোমরা যেই ধর্ম পালন করো এই ধর্মগুলো মিথ্যা। কি? মিথ্যা। এটাই তো মূল কথা। এই দাওয়াত নবীজি যখন পেশ করলেন, মক্কার বড় বড় পণ্ডিত, বড় বড় নেতা যারা ছিল, তাদের সন্দেহ হলো, তারা মনে করলো এই ধর্ম আমরা পৌত্তলিকতার ধর্ম, মূর্তি পূজার ধর্ম, আমরা যেটা মানি আর আমরা যেটা বিশ্বাস করে আকীদা রাখি, এইটা তো আমাদের নতুন কোনো ধর্ম নয়। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী যুগ যুগ ধরে এই ধর্ম পালন করে আসছে। ঠিক কিনা? 14 গোষ্ঠী ধরে যুগ যুগ ধরে এই ধর্ম পালন করে আসছে, এই ধর্ম কেমনে মিথ্যা হয়? আর মোহাম্মদ নতুন একটা ধর্ম আবিষ্কার করলো, আমাদের কাছে পেশ করলো, এই ধর্মটা কেমনে সত্য হয়? তাদের বুঝে আসে না, কিন্তু তারা ইয়াকিন আর বিশ্বাস রাখলো না, না মোহাম্মদের ধর্ম সত্য হতে পারে না, যেহেতু এটা নতুন। এটা কি? আমাদের ধর্মই সত্য, যেহেতু এটা কি? পুরাতন। এটা কি? এখানে একটা কথা মনে রাখতে হবে, অনেক দল আছে তারা মনে করে আমাদের দলটা হলো পুরাতন, এই জন্য আমরাই সঠিক, আর যারা নতুন দল তারা হলো ব্যাঠিক। ঠিক কিনা? আপনার পুরাতন দল যতই আপনি পুরাতন হন হোক না কেন, 1000 বছরের পুরাতন দল হন না কেন, যেই দলের মধ্যে ইনসাফ নাই সেই দল কোনদিন সঠিক দল হতে পারে না। যেই দলের মধ্যে মানবতা নাই, যেই দল দুর্নীতি মুক্ত হতে পারে না, যেই দল মানুষকে হত্যা করা থেকে মুক্ত হতে পারে না, সেই দল কোনোদিন সঠিক দল হতে পারে না। আর এমন একটা নতুন দল যদি তৈরি হয়, যেই দলটা দুর্নীতি মুক্ত দল, যেই দলটা মানুষের প্রতি অন্যায় করে না, জুলুম করে না, ইনসাফ বিরোধী কোনো কাজ করে না, এই দলটা যদি নতুন হয় তারপরও বলতে হবে এই দলটাই সঠিক। কথা ঠিক না বেঠিক? পুরাতনের দোহাই দিয়ে কাজ হবে না। মক্কার কাফির বেঈমানরা পুরাতনের দোহাই দিয়েছে মুহাম্মাদের ধর্ম নতুন, অতএব ওই মুহাম্মাদের ধর্ম ঠিক না, ওই দল ঠিক না। আমাদের দলটা হলো পুরাতন দল, যুগ যুগ ধরে চলে আসতেছে, আমাদের দলটাই ঠিক। এমন ইয়াকিন আর বিশ্বাস নিয়ে, তাদের ইয়াকিন আর বিশ্বাস আর আকীদা নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে, বাইতুল্লাহ চেনেন তো? চেনেন? আমাদের কাবা, আমাদের কিবলা, বাইতুল্লাহর গিলাফ ধরে মক্কার কয়েকজন বড় বড় লিডার, তারা মক্কার গিলাফ ধরে আল্লাহকে বলেন আল-ওয়াইদ ক্বালাল্লাহুম্মা, হে আল্লাহ। কারা বলতেছে? বলেন, কথা বোঝে না। কারা বলতেছে? কাফেররা। কাফেররা কারা? কাফেররা মক্কার গিলাফ ধরে বলতেছে ওয়াইদ ক্বালাল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা
ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, মুহাম্মদ যে ইসলামের কথা বলে, সত্য ধর্ম বলে, যদি মুহাম্মাদের ইসলাম ধর্ম সত্য হয়, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, আপনার কাছে মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, সঠিক হয়, পক্ষান্তরে বুঝাইতে চায় আমরা যেই ধর্ম মানি এই ধর্ম যদি আপনার কাছে মিথ্যা হয়, এটাই তো কথা। মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয় আপনার কাছে, আল্লাহকে বলতেছে, কাকে বলতেছে? কোন জায়গায়? কাবার গিলাফ ধরে, কাবার দেওয়াল ধরে, যেখানে দোয়া কবুল হয়, কাবার গিলাফ ধরে, কাবার দেওয়াল ধরে মক্কার লিডাররা বলতেছে মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, আমরা যেই ধর্ম মানি, যেই দলে আমরা আছি, এই দল এই ধর্ম যদি মিথ্যা হয় তাহলে কি হবে? তারা আল্লাহর কাছে শর্ত লাগাই দিয়ে এই শর্ত লাগাইল, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, আমাদের ধর্ম যদি মিথ্যা হয়, এটা শর্ত না? শর্ত লাগাই দিল। তাহলে আপনি আল্লাহ, আপনার কাছে আমাদের দোয়া, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, ফামতির আলাইনা, আলাইনা মানে আমাদের উপর। কি আমরা যে পুরাতন ধর্মের উপরে আছি, যে পৌত্তলিক ধর্মের উপরে আছি, এই ধর্ম যদি মিথ্যা হয় তাহলে আমরা এই ধর্মাবলম্বী যারা আছি আমাদের উপর আপনি ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করুন। আচ্ছা, কোনো এলাকায় যদি পাথর বৃষ্টি বর্ষণ হয়, এলাকা কি আমান থাকবে না ধ্বংস হবে? হ্যাঁ, তাহলে কিসের দোয়া করতেছে? কিসের? নিজেরা ধ্বংসর দোয়া করতেছে, ধ্বংস করো। আবি ইতিনা বিআযাবিন আলীম, আল্লাহর কাছে দোয়া করে কাবার গিলাফ ধরে, অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের উপর নাজিল করুন। দোয়াটা কি সহজ না কঠিন? হ্যাঁ, তাহলে তাদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হলো আমাদের ধর্ম ঠিক। আমাদের ধর্ম কি? কথা বোঝেন নাই? মক্কার কাফেরদের বিশ্বাস কি? তারা যে পৌত্তলিকতার ধর্ম গ্রহণ করেছে এটাই ঠিক। এই ইয়াকিন থাকার কারণেই তো তারা আল্লাহর কাছ থেকে গজব চাইতেছে। কি চাইতেছে? যদি তাদের যত সামান্য পরিমাণ তাদের সন্দেহ থাকতো আমাদের ধর্মটা মিথ্যাও হতে পারে, যত সামান্য যাররা পরিমাণ যদি সন্দেহ থাকতো, আমার মনে হয় কোনোদিন এই গজব কামনা করত না। ঠিক কি না? সন্দেহ থাকলে গজব কামনা করত? তার আয়াত থেকে প্রমাণ হলো মানুষ দোয়া করে অকল্যাণের জন্য। আমি বলছি না, ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআআহু বিল খায়র, মানুষ যেমন কল্যাণ কামনা করে তেমনি ভাবে অকল্যাণও কামনা করে। প্রমাণ হয়েছে? অকল্যাণ কামনা করলো না, অকল্যাণ কামনা করছে। দেখবেন আমাদের অনেক পরিবারে মা বোনরা আছে, সন্তানের সাথে যদি কোনো রকমের সন্তান কথা না শোনে, একটু বেয়াদবি করে, ওই মা তখন বদদোয়া করে, করে না? তুই বাড়ির থেকে বের হয়ে যা, আমি যেন তোকে আর না দেখি, গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যা, এরকম বলে না? অনেক মা বলে। আমার এলাকার একটা ঘটনা আছে, একজনের, আমার বাড়ির পাশেরই ঘটনা, গরিব মানুষ, তার একটা মাত্র পুত্র সন্তান, বয়স 15-16 বছর হবে, একটু বুদ্ধি প্রতিবন্ধী। যে বুদ্ধি প্রতিবন্ধী হলে বাবা মার কষ্ট হয়। একদিন মা বগুড়া রেল লাইন থেকে একটু দূরে তার বাড়ি, মা তার উপরে বদদোয়া দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে, কয় তুই চলে যা, তোর কষ্ট আর সহ্য হয় না, তুই মারা যা, তুই কোথায় যাবে, মারা যা, তুই বাড়িতে ফিরে আসিস না। এই বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ওই রেল লাইনে যায় বসে পড়ছে। কোথায়? রেল লাইনে, বগুড়া স্টেশনের থেকে আরও একটু দূরে রেল লাইনে বসে পড়ছে। ওই দিক থেকে রেল আসতেছে, যতই হুইসেল দেয় কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী কোনো নড়াচড়া করে না। মুহূর্তের মধ্যে রেল তার উপর দিয়ে গিয়ে সে কয়েক টুকরা হয়ে যায়। এই জন্য বদদোয়া করতে
নাই, আপনজনদের জন্য বদদোয়া করতে নাই, এমনকি কোনো মুসলমানের জন্য বদদোয়া করতে নাই। কেউ যদি জুলুম করে, অন্যায় করে, নাম ধরে নয়, নাম ছাড়া বদদোয়া করে যেতে পারে, নাম ধরে নয়, মানুষকে বদদোয়া করতে নাই। কথা বুঝে আসছে না আসে নাই? তাহলে আয়াত দ্বারা প্রমাণ হলো মানুষ যেমন কল্যাণ কামনা করে তেমনিভাবে মাঝে মধ্যে কী করে, ও কল্যাণ এটাও কী কামনা করে। এটা কেন করে? আল্লাহ কারণ বলতেছেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খুব দ্রুততা প্রিয়। দ্রুততা বোঝেন তো? তাড়াতাড়ি। মানুষ পছন্দ করে কোন কাজকে? তাড়াতাড়ি। ওই লোভের জায়গায় যে কথা বলেছিলেন, 2 লক্ষ টাকা বেতন পায়, বছরে যা ইনকাম হয় এই দিয়ে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, সে দ্রুত আরও 1000 কোটির টাকার মালিক হতে চায়। দ্রুত, আমাকে দ্রুত অনেক হাজার কোটির টাকা মালিক হতে হবে, এটার মানুষের জন্মগত বৈশিষ্ট্য। মানুষ তাড়াতাড়ি চায়, সব কিছু কি চায়? তাড়াতাড়ি চায়। আস্তে আসলে ধৈর্য ধরতে পারে না। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। এবং দ্রুত আমাদেরকে সব কিছু হাসিল করতে হবে, এইটা করা যাবে না। বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলি, 1 মাস 1 দিন হলো গত সরকারের পতন হয়েছে। এখন দেশের অনেক মানুষ স্লোগান দিচ্ছে, মিছিল করতেছে, দাবি দাওয়া করতেছে, আমার 6 দাবি, আমার 19 দাবি, আমার এত দাবি, এটা দেওয়া হোক, সেটা দেওয়া হোক, এরকম দাবি করতেছে না? হ্যাঁ, বহু দাবি দাওয়া করতেছে। এই যে দাবি দাওয়া করতেছে, মাত্র সরকারের বয়স হলো 1 মাস। কত? আচ্ছা বলেন, 1 মাসের মধ্যেই সব কাজ করে ফেলতে পারবে? এটা কি সম্ভব? বলেন। আপনার পরিবারের একটা বাড়ি বানাবেন, এই বাড়িটা 1 মাসেই বানাইতে পারবেন? 5 তলা বাড়ি? না সময় লাগবে? আজীব কারবার। 1 মাস যেই সরকার যাকে দায়িত্ব দেওয়া হলো, 1 মাসের মধ্যেই পুরো দেশকে নিয়ন্ত্রণ করবে, পুরা দেশকে সংস্কার করে একেবারে ঝকঝকা চকচকা করে ফেলবে। সময় লাগবে কি লাগবে না? তাহলে আমরা যারা সময় দিতে চাচ্ছি না, আমরা দ্রুত চাচ্ছি, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াকানাল ইনসানু আজুলা, এই মানুষ খুব তাড়াতাড়ি চায়। কি চায়? তাড়াতাড়ি। না, তাড়াতাড়ি করা যাবে না, সব কাজ তাড়াতাড়ি করে সুসম্পন্ন করা সম্ভব নয়। আস্তে ধীরে বুঝে শুনে অগ্রসর হতে হবে। আস্তে ধীরে বুঝে শুনে, আস্তে ধীরে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। আবার এই অগ্রসর হতে যে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিলেন, কে দিয়েছেন? বলেন। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিলেন, যাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন, কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এই কথা আমাদের শিক্ষা নিতে হবে। ইবরত কোরআনের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে শিক্ষা আছে। সূরা ইউসুফের শেষে আল্লাহ বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত আম্বিয়া কিরামের ঘটনা, তাদের জীবনীর মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। আরবিতে বলা হয় ইবরত, বাংলায় বলা হয় কি? শিক্ষা। অতীত ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? হ্যাঁ, কাদের জন্য? জ্ঞানীদের জন্য। লিউলিল আলবাব। আমরা আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি, অতীত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি কারণে কাদের পতন হয়, কি কারণে কার পতন হলো, ফেরাউনের কি কারণে পতন হলো, নমরুদের কি কারণে পতন হলো, আরবের মক্কার বড় বড় লিডার আবু জেহেল, এইরকম বড় বড় লিডারদের কি কারণে পতন হলো। ওই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কত স্বৈরাচার, কত জালেমদের পতন হয়েছে না হয় নাই? কত স্বৈরাচার, কত জালেমদের পতন হলো। এইরকম পতন হতেই থাকবে। আমরা তো তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ তো তাড়াহুড়া করেন না। আল্লাহ যখন ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ, যখন ইচ্ছা করেন তখন তাই করে ফেলেন। জালেমরা, যুগে যুগে জালেমরা, তারা সবসময় নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছে।
ফেরাউন নিজেকে দুর্বল ভাবছে না শক্তিশালী? হ্যাঁ, আল্লাহু আকবার। ফেরাউন এমন শক্তিশালী মনে করেছে, সে মনে করেছে আমার বিপক্ষে কোনো শক্তি পৃথিবীতে নাই। নমরুদ নিজেকে শক্তিশালী মনে করেছে না দুর্বল? অনেক শক্তিশালী নিজেকে মনে করেছে। আবু জেহেল নিজেকে অনেক শক্তিশালী মনে করেছে। হযরত ঈসা আলাইহিস সালামের যুগের খ্রিস্টানরা অনেক নিজেদেরকে শক্তিশালী মনে করেছে। যুগে যুগে যারা পরাশক্তি হয়েছে, যারা ক্ষমতার হত্যাকর্তা হয়েছে, ক্ষমতার দাম্ভিকতা যারা রাখতে পারে নাই, তারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছে। তারা একটা কথা ভুলে গিয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সকলকেই দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন আমি দুর্বল করে সৃষ্টি করেছি, তাহলে আমাদের কি ভাবতে হবে বলেন? আমরা কি শক্তিশালী না দুর্বল? হ্যাঁ, দুর্বল। এটাই ভাবতে হবে, এটাই সত্য, এটাই ইয়াকিন করতে হবে। আমাদের নিজেদেরকে শক্তিশালী ভাবা যাবে না, কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, তাহলে সদা সর্বদা আমাকে ভাবতে হবে আমি দুর্বল। আর যখন আমি ভাববো আমি দুর্বল, তাহলে আমার দ্বারাই কোনো জুলুম কোনো দিন হবে না। হবে? আমি যদি ভাবি আমি দুর্বল, আমি কারো ক্ষতি করব না। আর আমি যখন ভাবি আমি শক্তিশালী, আমাকে প্রতিরোধ করার কেউ নাই, আমি সর্বে সর্বা, আমার মোকাবেলা করার কেউ নাই, যখন এই রকম জুলুমে আমি পাগল হয়ে যাই, অহংকার বিভোর হয়ে যায়, ওই সময় মানুষ আর কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ, কোনটা জুলুম কোনটা ইনসাফ, এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। থাকে? এই কথা যখন মানুষ ভুলে যায় যে আমি দুর্বল, আমাকে দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, পুরা জাতিকে অনুরোধ করব, সব সময় কথা মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে। এই অনুভূতি জাগ্রত রাখতে হবে। যদি এটা আমরা মনে রাখি, তাহলে আমাদের দ্বারায় আর অন্যায় হবে না, জুলুম হবে না, বেইনসাফির কোনো কাজ হবে না। তখনই হয় যখন আমি নিজেকে শক্তিশালী মনে করি, আমি আমাকে প্রভাবশালী মনে করি, আমি অনেক কিছু মনে করি, আমার মোকাবেলা করার কেউ নাই। যারা এরকম নিজেকে দুর্বলের কথা ভুলে যায়, নিজেদেরকে শক্তিশালী মনে করে, আল্লাহ খুব গুসা হয়ে যান। কি হন? খুব গুসা হন শক্তিশালীকে। হ্যাঁ, ইয়া কবিয়্যু পড়ছেন না আল্লাহর নাম? কবিয়্যু মানে শক্তিশালী, আজিজ মানে পরাক্রমশালী। আল্লাহ তো আজিজ, আল্লাহ হলো কবি, শক্তিশালী। আল্লাহ শক্তিশালী, আল্লাহ পরাক্রমশালী। আপনি দুর্বল হয়ে যখন নিজেকে পরাক্রমশালী ভাবেন, আপনি দুর্বল হয়ে যখন শক্তিশালী ভাবেন, তখন আল্লাহর ইজ্জতের মধ্যে ধাক্কা লাগে। আল্লাহ মনে করে আমি শক্তিশালী আর আমি পরাক্রমশালী, আমার এই নগণ্য গোলাম কি বলে। আপনি একটা বাড়ির মালিক, আপনার চাকর আছে, চাকর যদি মালিক সাজে, চাকরি কি সাজে? তাহলে মনিব কি করবে? হ্যাঁ, ছেড়ে দিবে? চাকরের চাকরি থাকবে? তখনই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে আসে। কোন গোলাম যখন নিজেকে পরাক্রমশালী মনে করে, শক্তিশালী মনে করে, আল্লাহর ক্ষমতার মধ্যে তখন ধাক্কা লেগে যায় যে আমি আল্লাহ পরাক্রমশালী, আমি তো শক্তিশালী, আমার দুর্বল বলে কি রে, আমার দুর্বল গোলাম কি বলে। তখন আল্লাহর পক্ষ থেকে এমন ঝাপটা চলে আসে, এমন কি আসে, বিপদ চলে আসে, যেই বিপদ তাকে উৎখাত করে, তাকে নিশ্চিহ্ন করে দেয়, তার আর অস্তিত্ব টিকে থাকতে পারে না। আল্লাহর হিকমত দেখেন, আল্লাহ যারা পরাক্রমশালী মনে করে, শক্তিশালী মনে করে, তাদেরকে নস্যাৎ করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, পরাজিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো জামানায় কোনো সময় শক্তিশালী কোনো বাহিনী পাঠাইয়া দেন না। নমরুদ এত বড় পরাক্রমশালী নিজেকে দাবি করেছিল, শক্তিধর দাবি করেছিল, এই নমরুদকে নিশ্চিহ্ন করার জন্য আমার আল্লাহ শক্তিশালী কোনো বাহিনী পাঠান নাই, মশা পাঠাইয়া দিয়েছিলেন। কি শক্তিশালী না দুর্বল? হ্যাঁ, দুর্বল। ফিরআউন নিজেকে শক্তিশালী মনে করেছিল। আল্লাহ ফিরআউনকে ধ্বংস করার জন্য
কোনো শক্তিশালী বাহিনী পাঠাইয়া দেন নাই, আল্লাহ পানির মধ্যে নিমজ্জিত করেছেন। আব্রাহা নিজেকে শক্তিশালী মনে করেছিল, আমার চেয়ে আর শক্তিশালী কেউ নাই, হাতি নিয়ে মক্কা ধ্বংস করার জন্য এসেছিলেন। আমার আল্লাহ কোনো শক্তিশালী বাহিনী দিয়ে মোকাবেলা করেন নাই, আমার আল্লাহ দুর্বল আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছেন। কোথায় হাতি, কোথায় আবাবিল পাখি? কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আবু জেহেল অনেক বড় শক্তিশালী ছিল, তার শক্তির দাপটে কেউ মাথা দিয়ে উঁচা করে কথা বলতে পারত না। বদরের যুদ্ধ যখন হয়, ওই শক্তিশালী অহংকারী আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করেছিলেন। আপনারা জানেন, ইতিহাসে হাদিসের মধ্যে আসছে, ছোট্ট দুইজন বাচ্চা দিয়ে। শক্তিশালী আলীকে দিয়ে, খালিদ বিন ওলিদকে দিয়ে, ওমরকে দিয়ে না, শক্তিশালী কোনো যোদ্ধাকে দিয়ে এই আবু জেহেলকে ধ্বংস আল্লাহ করেন নাই, ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে। কথা বুঝে আসছেন? আসেন, যুগে যুগে একই নমুনা, ইতিহাস একই প্রমাণ করে। আমাদের এই যুগে, এই সময়ে মাত্র 1 মাস আগে যেই জালেম শাসককে আল্লাহ এই দেশ থেকে বিতাড়িত করলো, কোনো শক্তিশালী বাহিনী দিয়ে বিতাড়িত করে নাই, দুর্বল ছাত্রদের করছে। ঠিক নেবে ঠিক? প্রাইমারির ছাত্র, হাই স্কুলের ছাত্র, কলেজ ভার্সিটির ছাত্র, তারা কোনো রাজনীতি করে না, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। ঠিক না ঠিক? তারা দুর্বল ছাত্র দিয়ে এই পরাক্রমশালী জালেম শাসককে আল্লাহ এই দেশ থেকে বিতাড়িত করেছে। শিক্ষা নিতে হবে কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইতিহাস থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। তোমরা দুর্বলরা শক্তিশালী নিজেদেরকে ভেবো না। আমি কেমনে তোমাদেরকে ধ্বংস করব, তোমাদের পরিকল্পনাতেও থাকবে না। কারো কি পরিকল্পনায় ছিল এইভাবে ধ্বংস হবে? কারো পরিকল্পনায় ছিল না, নিজেরও ছিল না, দলের লোকেরও ছিল না, অন্য দলের লোকেরও ছিল না। আমি কসম করে বলতে পারি, আমারও ছিল না। আমি তো মনে করছিলাম 40 বছরও সে এই সরকার যতদিন মারা না গেছে ততদিন কোনো পরিবর্তন আসবে না। আমার এটা বিশ্বাস ছিল, যতদিন মারা না গেছে ততদিন কোন পরিবর্তন। আল্লাহ তাআলা সকলের ধারণাকে একেবারে মিথ্যা প্রমাণিত করে আল্লাহ কুদরত দিয়ে দুর্বলকে দিয়ে এই জালেমকে নিপাত করে দিয়েছে। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমি বলবো, আপনাদেরকে শিক্ষা নিতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন আপনাদেরকেও শিক্ষা নিতে হবে। এই বিগত ইতিহাস থেকে আপনাদের মধ্যে এই রকমের জুলুম যেন মাথাচাড়া না দিয়ে ওঠে। ঠিক কিনা? আপনারা যেন নিজেদেরকে সর্বদা দুর্বল ভাবেন, ইনসাফ কায়েম করেন, জাতির উপরে, অন্য দলের উপরে অন্যায়ভাবে যেন কারো উপরে কোনো জুলুম না হয়। এই শিক্ষা নিতে হবে কিনা? অনেক কথা ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।